আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুন্না হাসান। আর আজকে নতুন একটা ডেইলি ব্লগ। আমি আবার এই নদী এলাকায় খেজুরের রস খোঁজার জন্য। ভাই কি বলবো, মানে খেজুরের রস তো পাওয়া যাচ্ছে না। তো অনেক খোঁজাখুঁজি করতেছি, দেখা যাক আজকে পাবো কি পাবো না জানি না। তো ভাই, হ্যাঁ, আমি তো পুরাই অবাক কাহিনী থেকে। যে লোকটা কিন্তু মাছ কিন্তু ধরতেছে এখনো নদীর মাঝখানে। আর আমি এই সাইডে ভুট্টার ক্ষেত দেখতে পাচ্ছি। ওখানে বাড়িগুলো দেখতেছো, কুড়ে ঘর বাড়ি কিন্তু। আর তোমাদেরকে ওখানে নিয়ে যাবো, ওখানকার ভিডিওটা কিছু নেবো। ভাই ওই রকম বাড়ি ভাই অনেক আগে আমি দেখছিলাম। তো এখন আমি ওগুলা দেখি নাই, অনেকদিন থেকে দেখি নাই। আর এই সাইডে যে গাছটা ভাই, তোমার দেখাই, গাছে একটা পাতাও নেই, মানে পুরা গাছটা একটা পাতাও নেই। তোমাদেরকে বলি, আমাদের যে নদীটা আছে এই নদীটার এই পাশে রংপুর আর ওই পাশে দিনাজপুর। কি একটা বৈচিত্র্য নদী, এক নদীতে দুই জেলা। কি সুন্দর দৃশ্য না? ভাই আমি কি বলবো বুঝতে পারতেছি না। মানে আমি দূর থেকে দেখলাম যে খড় দিয়ে ঘর তৈরি করছে। এখন কাছে গিয়ে দেখি যে ওখানে খড় দিয়ে ঘর তৈরি করে না রে ভাই। ওখানে খড় রাখছে, রাখার পরে ওখানে উপরে ঘরের মতো ছাউনি দিয়ে রাখছে, যেন পানিগুলো খড়ের মধ্যে যেন না পড়ে। ভাই সেই দূর থেকে দেখলাম ভাই একটা ঘর, দেখতে সেই লাগলো আমার। কিন্তু কি এখন যায় দেখি যে ভাই সে ঘর না, সেটা খড় রেখেছে। আচ্ছা, তো মানে অনেক দূর থেকে ভাই যাচ্ছি, প্রায় 5 কিলো রাস্তা আসলাম। খেজুরে আসায় খেজুরের নাকি রস নাকি পাওয়া যায়। তো খেজুরের রস আমি তো কোনো সময় জানি না যে সকাল ছাড়া বিকালের দিকেও পাওয়া যায়। তো ওখানে একটা ভাইটা শুনলাম আজকে একজন নাকি আসছিল বিকালের দিকে খেজুর রস নিয়ে আসছিল। পাই নাই ভাই, পাই নাই। কপালে যদি না থাকে ঘি, ঠকঠকালে ভাই হবে কি? ঠিক আছে, এখন কি আর করবো, এখন গো টু হোম, বাড়িতে চলে যাব। মানে আমি এখানে আমার একটা আত্মীয়র বাসায় এসেছি। নদী এলাকা ভাই, আর কুয়াশাটা খুব ঘন হয়ে যাচ্ছে। তো যাওয়া যাক। নদী এলাকায় এটা একটা ভালো করে, যারা নদী এলাকায় থাকে এটা তারা ভালো করেই জানে যে নদী এলাকা রাতের বেলা অনেক ভয়ঙ্কর হয়। এটা ম্যাক্সিমাম লোকেই জানে। তো আমার যে আত্মীয়র বাসায় আমি আছি, সে আমাকে বলছে যে নদী এলাকায় তুমি রাত্রিবেলা একটু কম ঘোরো, তুমি দিনের বেলা ঘোরো সমস্যা নেই, কিন্তু মাগরিবের আজানের পর পর তুমি বাসায় এসো। তো এখন যাচ্ছি, উফ, আবার দৌড়াতে হবে। আচ্ছা, যাওয়া যাক। ভাই বালিতে একটা পা ফালাচ্ছি, 2 পা পিছে যাচ্ছি। এটা হচ্ছে বালির নীতি। একটা পা ফালাবা, 2টা পা পিছনে যাবা। তো আমি এখন কি করবো, বালি থেকে নেমে নিচ দিয়ে যাব। মানে আমি নদীর কাত দিয়ে যাব, নদীর কিনারা দিয়ে আমি যাব। তো ওখানকার বালিটা শক্ত, তো ওখান দিয়ে যাব। এই তো ভাই এসে গেছি। দেন এখন কিন্তু পায়ের তলা বালিটা একটু শক্ত।
যাওয়া যাক। ঠিক আছে। আর আমি ট্রাভেলগুলো আমি একাই করি, যদি মাঝে সাঝে কেউ যদি থাকে সাথে, বন্ধু বান্ধব। তাছাড়া আমি ম্যাক্সিমাম ট্রাভেল আমি একাই করি। এই যে ঘন কুয়াশা, অন্ধকার হয়ে যাচ্ছে। একজন লোক কাঁধে করে সম্ভবত গরুর খাবার নিয়ে আসতেছে। তো ওই সাইডটা কিন্তু দিনাজপুর, আপনাদেরকে দেখাইছি। নদীর এ পার হইতেছে রংপুর, আর নদীর ও পার হচ্ছে দিনাজপুর। আর আমি বর্তমানে রংপুরেতে আছি, আমি এখন দিনাজপুর ঢুকি নাই। তো কাল সকালবেলা উঠে সম্ভবত যেতেও পারি, বলতে পারতেছি না, বা রাত্রেবেলাও রিটার্ন করতে পারি বাড়িতে। তো দেখা যাক কি হয়। আর পশ্চিমটা আমার পিছনের দিকে, আর সামনের দিকে আমি হাঁটতেছি। তো ভিউয়ার্স, এখন সন্ধ্যা নামছে। তো পুরা ওই সাইডে পুরা ঘন কুয়াশা, তো কিছু দেখা যাচ্ছে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ। আর আমার যদি পেজে যদি হয়ে থাকেন রে ভাই, তো অবশ্যই পেজটাকে ফলো এবং ভিডিওটাকে একটা লাইক এবং আপনাদের কমেন্ট করে দিয়ে যাবেন যে নদী এলাকা আপনাদের কাছে কেমন লাগে। আর যদি ভাই ইউটিউব থেকে দেখেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, মাস্ট বি লাইক করবেন, আর একটা কমেন্টে লিখবেন যে নদী এলাকায় কি জিনিস বিখ্যাত। তো ভাই, নেক্সট টাইম ব্লগে আপনাদেরকে পুরা নদী এলাকা দেখাবো। তো বাই বাই, টাটা, সি ইউ।